আফগানিস্তানে তালেবানের হাতে আটক এক বাংলাদেশির বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের সিনেমা দম। মুক্তির পর থেকেই আফরান নিশো অভিনীত সিনেমাটি দেখছে দর্শকেরা। শনিবার স্টার সিনেপ্লেক্সে গল্প ও বাস্তবের দুই নূরকে নিয়ে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। আর সেখানে ঘটে আবেগঘন মুহূর্ত। নূরকে পাশে নিয়ে কান্নায় ভেঙে পড়েন আফরান নিশো। বিস্তারিত শ্রেয়া রায়ের প্রতিবেদনে। এই কান্না, এই আবেগ, বাস্তব চরিত্র নূরকে কাছে পেয়ে অভিনেতা আফরান নিশোর। সত্য কখনো কখনো গল্পের চেয়েও নির্মম ও করুণ হতে পারে। 18 বছর আগে বাংলাদেশের যশোরের নূরের জীবনে ঘটে যাওয়া ঘটনা যখন সেলুলয়েডে নতুন করে চিত্রায়িত হয়, তখন অভিনেতা নূরকে আবেগ আপ্লুত করে তোলে। যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আফরান নিশো বলেন, নূরের জীবনে 18 বছর আগের ঘটনাগুলো সত্যি অনেক কঠিন। এমন কিছু বাস্তবতা আছে যা সিনেমার পর্দায় পুরোপুরি দেখানো সম্ভব না। তার এই বক্তব্যে উপস্থিত সবার মাঝে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। 18 বছর আগের ঘটে যাওয়া ঘটনা উনি বলে দিতে পারেন। একই সাথে আমার কথা হয়েছে আমাদের রানী ভাবির সাথে, সেও বলে দিতে পারেন। তারা যখন বলেন সামনাসামনি, তখন কোনো সময় ক্রোধে ফেটে পড়েন। এখন আপনারা তাদের চোখে কিন্তু ক্রোধ দেখতে পাচ্ছেন না, শুধু আরামটা দেখতে পাচ্ছেন, তাদের ভিতরের হাহাকার দেখতে পাচ্ছেন না। নির্মাতা রেদওয়ান রনি জানান, বাস্তব ঘটনাকে সম্মান জানিয়ে এবং সংবেদনশীলতা বজায় রেখে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এই গল্পটা আমাকে এত ইন্সপায়ার করে এবং স্পেশালি এই গল্পটার মাঝখানে একটা সত্যি ঘটনা, এটা গাধার সাথে সম্পর্কিত সত্যি ঘটনা। যারা সিনেমা দেখেছেন জানেন, প্রত্যেকটা কমিউনিকেশনে আমরা এই গাধাটাকেও সামনে নিয়ে এসেছিলাম। এই গল্পটা যে একটা মানুষের সত্যি গল্প হতে পারে, এই গল্পটা যে, এই দৃশ্যটা যে এত পাওয়ারফুল হতে পারে, সেইটা একজন নির্মাতা হিসেবে আমি অনেক দিন কাজ করি না জানেন, চোরাবালি, আইসক্রিম, তারপরে 10 বছর গ্যাপ। আমাকে এই গল্পটা প্রচণ্ড রকম ইন্সপায়ার করে এই অংশটা। সংবাদ সম্মেলনের এই আবেগময় মুহূর্ত ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং প্রযোজকের দাবি, দম কেবল একটি চলচ্চিত্র নয়, বরং বাস্তব জীবনের এক সংগ্রামী গল্পের প্রতিচ্ছবি, যা স্পর্শ করেছে দর্শকদের হৃদয়। তো এই ভালোবাসা জারি থাকুক। শ্রেয়া রায়, 71, ঢাকা। দর্শক, আপনারা শুনছিলেন যে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে দম। সিনেমাটির প্রধান চরিত্র নূর। যশোরের নূর 18 বছর আগে ছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী হয়ে। তারপরই তালেবানের হাতে আটক হবার পর ঘটে তার জীবনের লোমহর্ষক ঘটনা, জানিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নূর। নূর, কেমন আছেন? সিনেমাটি আপনি ইতিমধ্যে দেখেছেন, দম আপনার জীবনেরই গল্প। জি, দম আমার জীবনেরই গল্প এবং গতকালকে আমি সিনেমাটি দেখেছি এবং সিনেমাটি আউটস্ট্যান্ডিং মেকিং হয়েছে। রনি ভাই এটা করেছে এবং আফরান নিশো আউটস্ট্যান্ডিং অভিনয় করেছেন এবং পূজাচেরি অসাধারণ অভিনয় করেছে। নূর, আপনি তো সিনেমাটি দেখেছেন এবং আমরা দেখেছি যে আফরান নিশো কাল আপনাকে কাছে পেয়ে ভীষণ আবেগঘন হয়ে গেছেন। আপনার কাছে সেই মুহূর্তটা জানতে চাই, যেহেতু আপনি একটা সিচুয়েশন পার করে এসেছেন আফগানিস্তানে এবং তারপরে এই যে আপনার একটা ট্রানজিশন পিরিয়ড বলতে পারি, আসলে আপনার অনুভূতিটা জানতে চাই। আসলে আমার অনুভূতিটা, গতকালকে আমি 18 বছর ধরে বিভিন্ন পরিস্থিতির কারণে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এই আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি বলতে পারি নাই। 18 বছর পরে আমি সেটা বলতে পেরে আসলে আমার কাছে নিজেকে অনেকটা ভারমুক্ত লাগছে। আমি চাই আমার এই গল্পটা এদেশের যারা ইয়াং মানুষ আছে, ইয়াং ছেলে মেয়ে আছে, তারা দেখুক এবং তারা জানুক একজন বাংলাদেশি যুবকের বীরত্বের কাহিনী তারা নিজেদের মধ্যে অনুধাবন করুক এবং তারাও যদি কখনো কোনো বিপদের সম্মুখীন হয়, তারা যেন দম না ফেল করে, তারা যেন দম রাখে এবং দম রেখেই যেন পরিস্থিতি মোকাবেলা করে। যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমাকে চেষ্টা করে যেতে হবে এবং আমি যে ফিরে আসবো এটা কখনো কল্পনা করি নাই। আল্লাহ পাক আমাকে
রহমত করেছে এবং এদেশের ওই সময় 2007-এর ওই শেষের দিকে ওই সময়ে বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ আমার জন্য দোয়া করেছে এবং তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। এবং স্পেশালি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে আমার পরিবারের পাশে এসে তখন দাঁড়িয়েছে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন আমার সহযোগিতা করেছে আমার স্ত্রীকে, স্পেশালি একজনের কথা না বললে না, তিনি হচ্ছে স্যার বদিরুজ্জামান। উনি তখন দক্ষিণ এশিয়া মহাদেশের ডিরেক্টর ছিলেন। আচ্ছা নূর, আপনার কাছে জানতে চাই যে আপনি আমরা অলরেডি শুনেছি যে আপনি যখন আফগানিস্তান থেকে দেশে ফিরে আসলেন তখন আমরা শুনেছি যে আপনার শরীরে অনেক ক্ষত বিক্ষত অবস্থা ছিল। আসলে সেই আসল ঘটনাটা একটু আপনার মুখে শুনতে চাই যে আসলে কি ঘটেছিল। আসলে আমার শরীরই তো আমার শরীর নাই, আমার শরীর মেরে ওরা কিছু রাখে নাই। আমি তখন কাবুলে যারা ছিল তারা দেখেছে যে আমার পিঠ AK-47 মেরে ঝাঁঝরা করে ফেলেছে এবং আমার এমন কোনো জায়গা নাই। আমার এই যে হাতে এখনো দাগ আছে, নাকের উপরে এখনো দাগ আছে। আপনি কল্পনা করতে পারবেন না, প্রায় 3 মাস যদি একটা মানুষের হাত পা চোখ বেঁধে মাটিতে ফেলে রাখা হয় তাহলে তার জীবন কিভাবে কাটে। এবং আমাকে যে মায়ের ওরা মেরেছে, আমার শরীর মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমি এখনো চলতে পারি না, এখনো মাঝে মাঝে আমার শরীর ব্যথা করে। আমি বুঝতে পারি যে আমার সেই আগের মারির ব্যথা এখনো আমাকে ভুগায় আর কি। আমার হাতের দাগ, হাত পা সমস্ত জায়গায় ঘা হয়ে গেছিল। আমার ওয়াইফ আমার পিঠ দেখে কান্নাকাটি করছিল এবং ওই সময় আমার মনে আছে যে বড় বড় জেলি, অন্তত 4টা-5টা জেলি দিয়ে আমার এই সমস্ত শরীরে ঘা হয়ে গেছিল। মাটির পরে শুয়ে থাকতে থাকতে আমার এই অবস্থায় আমার দিন দিচ্ছে আর কি। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আনন্দযোগে যুক্ত হবার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দম সিনেমা, বর্তমানে আলোচিত, সবথেকে আলোচিত সিনেমা দমের সত্য ঘটনা অবলম্বনে, যার সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে দম সিনেমা, সেই নূর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।